Hey guys, welcome to Cleavercode YouTube channel. This is fourth video our game development. তো আমরা লাস্ট ভিডিওতে ইভেন্ট হ্যান্ডেলিং নিয়ে আলোচনা করেছিলাম। ইভেন্ট হ্যান্ডেলিং কিসের জন্য ইউজ করা হয় বা এটাতে কত টাইপের ইভেন্ট রয়েছে সেগুলো আমরা দেখেছিলাম। তো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের সবগুলো ইভেন্ট এখানে শো করতেছে। আমরা যতবারই মাউস মুভ করতেছি ততবারই লেখা উঠতেছে মাউস মোশন। তো আমি যখন এটাতে ক্লিক করার পর ক্লোজ করতে চাইতেছি বা ক্লোজ করার চেষ্টা করতেছি, এটা ক্লোজ হচ্ছে না। তো আমি এটাই আজকে ফিক্সড করব এবং এগুলো কি এবং কে হ্যান্ডেলিংগুলো কি এগুলোই আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আমি একটি নিউ ফাইল এখান থেকে ক্রিয়েট করি এবং এই ফাইলের নাম দেব tut4.py। আগের কোডগুলো কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। তো আমরা লাস্ট ভিডিওতে এখানে প্রিন্ট করেছিলাম আমাদের ইভেন্টটা, কারণ আমরা প্রত্যেকটা ইভেন্টটি যেন দেখতে পাই আপনাদেরকে বোঝানোর জন্য এখানে ইভেন্টটা প্রিন্ট করে দেখিয়েছিলাম। তো এটা আমি জাস্ট এখান থেকে উঠিয়ে দেবো এবং এখানে টাইপ করব ইফ ইভেন্ট ডট টাইপ ইকুয়াল Pygame dot quite Pygame dot quite এবং এটার ভিতর আমরা কি করব, আমাদের যে এক্সিট গেম স্পেসিফিক ভেরিয়েবলটা ফলস করা আছে সেটাকে আমরা এখানে ট্রু করে দেব। জাস্ট আমি লিখলাম এক্সিট গেম ইকুয়াল ট্রু, এটাকে ট্রু করে দেব। এখানে আমি কি করলাম অ্যাকচুয়ালি, এখানে আমি করলাম যে আমার ইভেন্টের ভিতরে যখন এক্সিট গেমটা ট্রু হয়ে যাবে তার মানে হচ্ছে আমাদের নট এক্সিট গেমটা ফলস হয়ে যাবে। আর যখনই আমাদের এই নট এক্সিট গেমটা ফলস হয়ে যাবে তখনই আমাদের উইন্ডোটা এক ক্লিকে ক্লোজ হয়ে যাবে। আমরা এটাকে যদি রান করি তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। আমরা এর আগে যখনই এই ক্লোজ বাটনে ক্লিক করতাম এটা ক্লোজ হতো না, আমরা এইখান থেকে শর্টকাট ক্লোজ করতে হতো। তো আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখুন এক ক্লিকেই ক্লোজ হয়ে যেতে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কে হ্যান্ডেলিং। তো আপনাদের বোঝার জন্য বা আরও ভালো করে বোঝানোর জন্য আমি যদি এখানে আরও একবার দেখাই যে ইফ ইভেন্ট ডট টাইপ ইকুয়াল Pygame ডট কে ডাউন, দেন if event dot k equal Pygame dot k underscore write, এখান থেকে রাইট করে দিলাম এবং এটাকে প্রিন্ট করব। আমি এখানে প্রিন্ট, তো এখানে আমি টাইপ করব you have pressed the right arrow key। আমি এটাকে সেভ করলাম এবং এখান থেকে এটাকে রান করলাম। রান করার পর দেখুন এখানে DWERT যতগুলো বাটন আছে এখানে প্রত্যেকটার মধ্যে ক্লিক করলে কোনো রিঅ্যাক্টই করবে না বর্তমানে। আমি যখনই এখানে রাইট বাটনটাতে ক্লিক করলাম বা রাইট অ্যারোটাতে ক্লিক করলাম তখনই এখানে লেখা উঠতেছে ইউ হ্যাভ প্রেসড দ্য রাইট অ্যারো কে। তো এই হচ্ছে আমাদের কে হ্যান্ডেলিং। তো আমরা এখানে কি করব, আমি এটাকে ক্লোজ করে দিই। তো আমরা এখানে কি করব, আমরা এখানে নেক্সট টাইমে যখন কাজ করব এটাকে আমরা যখন আমাদের স্ন্যাকটাকে মুভ করতে চাবো তখনই আমরা এখানে জাস্ট আমাদের মুভ অপশন বা মুভ কোডগুলো এখানে দিয়ে দেবো। যে কোনো একটা ইউজার যদি রাইট বাটনে ক্লিক করে বা রাইট অ্যারো কিতে ক্লিক করে অ্যারো কিতে তখনই আমাদের স্ন্যাকটা রাইটে যাবে, যখনই লেফটে ক্লিক করবে তখনই আমাদের স্ন্যাকটা লেফটে যাবে, আপে ক্লিক করলে আপে যাবে, ডাউনে ক্লিক করলে ডাউনে আসবে। তো এই হচ্ছে আমাদের কে হ্যান্ডেলিং। আশা করি আপনারা বুঝতেছেন বা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকু ছিল, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।